আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আমি জাহিদুল ইসলাম আছি আপনাদের সাথে আজকে একটা আমাদের নতুন যে আম, একটা বিশেষ টুলস আপনাদের জন্য এসেছে, যে টুলসটা আপনাদের জীবনকে আরো সহজ করার জন্য তৈরি করা হচ্ছে। সেই টুলসটাকে আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য, এবং এই টুলসটা সবচেয়ে বেশি কাজে লাগবে শিক্ষকদের। তারপর পরই এটা অনেকটাই হেল্পফুল হবে আস্তে আস্তে শিক্ষার্থীদের জন্য, এবং সর্বোপরি শিক্ষা খাতকে এটা আমূল পরিবর্তন করতে সাহায্য করবে, এটা আমাদের ভিশন। তাহলে প্রথমেই আমরা চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে, এবং সেখানে গিয়ে দেখি যে আমাদের এই টুলসটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, এবং প্রথম বেটা ইউজার হিসাবে আপনাকে নিজেরা কিভাবে লগ ইন করবেন, তারপর নিজেরা সেটাকে রিভিউ করবেন এবং আমাদেরকে জানাবেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এখানে আলোকপাত করব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা চলে আসছি আমাদের ওয়েবসাইটের ঠিকানাটা হচ্ছে qb.learningshaper.com। এটা চেঞ্জ হবে ভবিষ্যতে, আমরা এটা জাস্ট বেটা ভার্সনের জন্য রাখছি। এখানে যখন যাচ্ছেন তখন একটা সিম্পল ল্যান্ডিং পেজ আপনি পাবেন। এখানে ল্যান্ডিং পেজে প্রথমে আমাদের কোশ্চেন ম্যানেজমেন্ট সম্বন্ধে একটু কথা, তার পরবর্তীতে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপের ডাউনলোড ভার্সন করার জন্য একটা জায়গা, যেহেতু এখনো বেটা ভার্সন আমরা এখনো প্লে স্টোরে দিইনি, ভবিষ্যতে প্লে স্টোরে চলে আসবে বা আমাদের অ্যাপের সাথে ইন্টিগ্রেট হয়ে যাবে। এবং সর্বোপরি নিচে যদি আপনি চান গেট স্টার্ট নাওতে ক্লিক করতে পারেন, অথবা আপনি স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করতে পারেন, অথবা এখানে গেট স্টার্ট আপনি যেখান থেকে চান আপনি ক্লিক করতে পারেন। না, আমি স্টার্ট ফ্রি ট্রায়ালে যাচ্ছি। যাওয়া মাত্রই আপনার কাছে এরকম একটা রেজিস্ট্রেশন ফর্ম আসবে। সাইন আপ উইথ গুগল এখন পর্যন্ত আমরা এটা চালু করে দেইনি, এটা ভবিষ্যতে চালু করে দিব। এখন আপনি ইউজার করার জন্য আই এম রেজিস্টার্ড অ্যাজ এ বেটা ইউজার এই একটাই অপশন পাবেন। এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি আপনার নামটা দিবেন। আমি এখানে নামটা দিচ্ছি টেস্ট 45। আমরা 45 টেস্ট করতেছি, এবং এখানে আমরা কিছু একটা নাম দিই, ABCD বলে একটা মেইল নিলাম, সেই মেইলটার ভিতরে থাকতেছে। এবং একটা আপনি আপনার নাম্বার দিয়ে দিতে পারেন, আমি আমার নাম্বারটা দিলাম। এবং আমি নাম্বারটাকে একটু পরিবর্তন করে দেই, কারণ এটা অনেকবার ব্যবহার করা হয়েছে, হয়তো বা এটা আর নিবেন। আমি নাম্বারটাকে পরিবর্তন করে দিলাম। পরবর্তীতে আপনি এখানে গিয়ে আপনার একটা পাসওয়ার্ড দিবেন, শক্তিশালী পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা দিতে গেলে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে, অবশ্যই পাসওয়ার্ডে কিছু জিনিস থাকতে হবে, এবং সেখানে আপনার এখানে এটাকে দেখাবে যে আসলে পাসওয়ার্ডটা কতটুকু শক্তিশালী হচ্ছে, সেটাকে আপনাকে গাইড করবে। প্রথমত আপনাকে অ্যাটলিস্ট 8টা ক্যারেক্টার দিতে হবে, আমি দিলাম আপাতত শুরুর জন্য 1 2 3 4 5 6 7 8টা ক্যারেক্টার দিলাম। এবং একটা নাম্বার থাকতে হবে, সেটাও ঠিক আছে। একটা আপার কেস লেটার থাকতে হবে, আমি দিলাম A। তারপরে একটা লোয়ার কেস লেটার থাকবে, একটা দিলাম B। তারপরে দিতে হবে একটা কোনো ছোট হাতের বা একটা স্পেশাল চিহ্ন, আমি এখানে দিলাম একটা চিহ্ন যেটা হচ্ছে হ্যাশ। এখানে আমার সবগুলো পাসওয়ার্ড রিকোয়ারমেন্ট যখন মিলে যাবে তখন আপনি পাসওয়ার্ডটা জাস্ট কপি করে বসাই দেবেন। এই পাসওয়ার্ডটা আপনার নিজের উপর, আপনি যেভাবে এই পাসওয়ার্ডটা আপনি দিতে চান আপনার সিকিউরিটির জন্য সেটা দিবেন। এবং আই অ্যাগ্রি টু দ্য টার্মস সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি, এটাতে ক্লিক করতে হবে। টার্মস সার্ভিস প্রাইভেসি পলিসিতে ক্লিক করে আপনি পড়ে দেখতে পারেন, এটা আমরা এখনো ডামি ইউজার হিসেবে আছি এবং আমরা এটাকে ভবিষ্যতে আরো মডারেট করব। এটা করা মাত্রই আপনার একটা ইউজার ক্রিয়েট হয়ে যাবে, এবং আপনাকে বেটা টেস্টার প্যাকেজ, এখানে প্যাকেজগুলো থাকবে ভবিষ্যতে আপনাদের যে প্যাকেজ নিতে যাবেন সেখানে। এখানে প্যাকেজের জন্য আপনি সিলেক্ট করে নেক্সট স্টেপে যাবেন। যাওয়ার পর আপনাকে বলবে যে আপনি কোন কোন সাবজেক্টগুলো নিতে চান, যেই সাবজেক্টগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল থাকবে সেই সাবজেক্টগুলো এখানে চলে আসবে। আমরা এখানে সময়ের সাথে সাথে সাবজেক্টগুলো বাড়াতে থাকবো। আমাদের টার্গেট হচ্ছে আগামী 1 মাসের মধ্যে অন্তত পক্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সমস্ত বইয়ের একটা করে হলেও অন্তত মিনিমাম ভার্সন চলে আসবে, এবং তারপর সময়ের সাথে সাথে প্রশ্ন ব্যাংকটা আরো আপডেট হবে। তা আমি সবগুলা সাবজেক্টেরই প্রশ্ন পেতে চাই, আমি জাস্ট সেগুলাতে টিক চিহ্ন দেব। দেওয়া মাত্রই আমার এখানে অটোমেটিক্যালি একটা বিলিং আসবে, যদিও আপনাদের ভয়ের কিছু নেই, বেটা ইউজারের বিলিং টাকা দিতে হবে না, এই টাকাটা জাস্ট দেখানোর জন্য। জাস্ট নেক্সট করবেন, নেক্সট করার মাত্রই আপনাকে বলবে আপনি যে প্রতিষ্ঠানের প্রশ্ন তৈরি করবেন সেই প্রতিষ্ঠানের নাম দিন। এখন আমি নাম দিলাম, ধরুন প্রথমে বাংলায় নাম দিতে হবে আমার স্কুল, এবং নিচেও নাম দিয়ে দিলাম। দেওয়ার পর জাস্ট সংরক্ষণ করবেন বাটনে ক্লিক করবেন, এবং আপনাকে অটোমেটিক্যালি আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে। এই ড্যাশবোর্ডটা হবে আপনার নিজস্ব কর্মক্ষেত্র। এখানে আপনি যেই প্রথমেই পাচ্ছেন বামে সাইড বার,
এইখানে ড্যাশবোর্ডের ভিতরে আপনি কিছু শর্টকাট বা কুইক অ্যাকশন বাটন দেখতে পাচ্ছেন। ভবিষ্যতের জন্য লেকচার শিট আসতেছে, কোয়েশ্চেন ব্যাংক আসতেছে, আপনার প্রোগ্রেস, প্র্যাকটিস এক্সাম, এরকম আরো কিছু জিনিস আসবে যেগুলো আপনি করতে পারবেন। এখানে এখন যেটা দেখতে পাচ্ছেন, সেখানে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে প্রথমেই চ্যাট কনসোল। এই চ্যাট কনসোলটা আমাদের পরবর্তী ভার্সনে আসতেছে এবং এখান থেকে আপনি চ্যাটিং করে প্রশ্ন তৈরি করতে পারবেন, এআই ব্যবহার করতে, এআই এর বিভিন্ন ভার্সন ব্যবহার করতে পারবেন। এটা এখন আমাদের আন্ডার ডেভেলপমেন্ট, এটা আমরা পরবর্তীতে আপনাদেরকে আরো জানাবো। আপনাদের সবচেয়ে কাজে লাগবে যেটা কোয়েশ্চেন ব্যাংক। আপনি যদি কোয়েশ্চেন ব্যাংকে ক্লিক করেন, আপনি যেই সাবজেক্টগুলো পেয়েছেন সেগুলো এখানে আপনি ফিল্টার করে নিতে পারবেন। ধরুন আমি ষষ্ঠ শ্রেণীর বিষয় বাংলা প্রথম পত্র প্রশ্নগুলো দেখবো, দেওয়া মাত্রই আপনার সমস্ত প্রশ্ন এখানে চলে আসবে। এখানে প্রশ্ন আছে তিন ধরনের, এমসিকিউ আছে, সিকিউ আছে, বর্ণনামূলক আছে। আপনি এখানে এমসিকিউ, সিকিউ এরকম করেও দেখতে পারেন, তার অ্যান্সার গুলো কি, এক্সপ্লানেশন কি, কোন অধ্যায় কোন টপিক থেকে আসছে, এগুলা বিষয় প্লাস পাশাপাশি অন্যান্য ফিল্টার দিয়েও আপনি দেখতে পারবেন। এখানে অধ্যায় ভিত্তিক কয়টা করে প্রশ্ন আছে সেগুলো আলাদা করে ফিল্টার করতে পারবেন, এখান থেকে ফিল্টার করতে পারবেন। অনেকগুলো জায়গা আছে এবং এটার পর যদি আপনার মনে হয় যে এই প্রশ্নটাতে একটু কোথাও সমস্যা আছে, আপনি রিভাইজ বাটনে ক্লিক করে এটাকে রিভাইজও করতে পারবেন, যে কোথাও যদি ভুল ত্রুটি মনে হয়, উত্তরের ভুল আর ভুল, এটা সাবমিট করতে পারবেন। এবং সাবমিট করার জন্য আপনি চেঞ্জ করে এখানে কেন ভুলটা কেন সেটা দিয়ে আপনি যদি লিখে দেন তাহলে এটা সাবমিট হয়ে যাবে। প্লাস আপনি আপনার যে যদি এই প্রশ্নটা পছন্দ হয় তাহলে আপনি এখানে সেভ বাটনে ক্লিক করে সেভ করে রাখতে পারবেন, তাহলে পরবর্তীতে এই সেভ করা প্রশ্ন থেকে আমরা প্রশ্ন করতে পারবো। এরপরে রয়েছে এমসিকিউ, সিকিউ, শর্ট কোয়েশ্চেন, এগুলো হচ্ছে প্রশ্ন তৈরি করার, আপনার নিজস্ব প্রশ্ন তৈরি করার জায়গা। এটা ভবিষ্যতে আরো এক্সপ্যান্ড হবে, যে কোনো ধরনের প্রশ্ন আপনি নিজে অ্যাড করতে পারবেন আপনার নিজের প্রশ্নগুলো। এরপরে আসে যেটা আমাদের সবচেয়ে যে মজাদার জিনিস, সেটা হচ্ছে অটো জেনারেট। এই অটো জেনারেটে যেটা সবচেয়ে আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে আপনি জাস্ট একটা প্রশ্নের নাম দিবেন। আমরা ধরলাম অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা আমাদের হচ্ছে সপ্তম শ্রেণী, তথ্য প্রযুক্তি এবং বাংলা, এবং সপ্তম শ্রেণীতে হচ্ছে 15টা আপনার এমসিকিউ হয় এবং 8টা শর্ট কোয়েশ্চেন থাকে। এই কোয়েশ্চেনগুলো দিতে হয় আনসার। সো আমাদের এটা অটোমেটিক সেট হয়ে যাবে, আপনি এখানে ইচ্ছা করলে এগুলাকে অফ অন করতে পারবেন। আপনি তার পরবর্তীতে জাস্ট নেক্সট টু সিলেবাস অ্যালোকেশন যান যদি, তাহলে আমাদের এখানে যে অধ্যায়গুলোতে প্রশ্ন আছে সেগুলো দেখাবে। যেমন আপনার প্রত্যাহিক জীবনের প্রথম অধ্যায় যেটা, সেখানে এমসিকিউ প্রশ্ন আছে 179টা, এটা ভবিষ্যতে আরো বাড়বে, অনেক বাড়বে। শর্ট কোয়েশ্চেন কতগুলো আছে এগুলো এখানে দেখাচ্ছে, আপনি ইচ্ছা করলে এখান থেকে নিতে পারেন। অথবা এটাকে আরো যদি ডিটেলসে জান কোন কোন টপিকসে আসছে, সেই টপিকগুলো থেকে আপনি প্রশ্ন নিতে পারবেন, কোন কোন জায়গায় সেগুলোকে আপনি বুঝতে পারবেন। প্লাস আপনি প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে আপনি করতে পারবেন। তা আমি আপাতত, যেহেতু আমার অত ইয়ে নেই, আমি দেখানোর জন্য এখান থেকে 5টা, এখান থেকে 2টা, এখান থেকে 5টা, এখান থেকে 3টা, এখান থেকে 5টা এবং এখান থেকে 3টা, এই মোট আমার দেখেন সবগুলো প্রশ্ন যতটুকু দরকার হয়ে গেছে। এবং জেনারেট এক্সাম পেপারে ক্লিক করলাম, করা মাত্রই আপনার সমস্ত প্রশ্ন একটা সুন্দর আমাদের যে এডিটরটা আছে সেই এডিটরে চলে আসছে এবং একদম পারফেক্ট ভাবে প্রশ্ন ফরম্যাটেড হয়ে চলে আসছে। আপনি জাস্ট এখন এটাকে প্রিন্ট করা বাকি আর পরীক্ষা নেওয়া বাকি। আপনার প্রতিষ্ঠানের নাম চলে আসছে, কোন শ্রেণী, সময় কতটুকু। এখন তার পরবর্তীতেও যদি কিছু চেঞ্জ করার প্রয়োজন হয়, এখানে আপনার জন্য পুরো কন্ট্রোল রয়েছে। আপনি যদি চান যে আমার এই প্রশ্নটা পছন্দ হয়নি, আপনি এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেখান থেকে অটো জেনারেট বা অটো চেঞ্জ করে নিতে পারবেন। তার পরবর্তীতে আপনি যদি চান যে এখানকার প্রশ্ন সেটআপের একটু চেঞ্জ করা দরকার, ফন্টের একটু বড় ছোট করা দরকার, পেজ সেটআপের কম বেশি করা দরকার, ল্যান্ডস্কেপ বা অন্যান্য কোনো কিছুর দিকে যাওয়া দরকার, সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যদি বলেন যে এইগুলোকে টেমপ্লেট আকারে সেভ করে রাখবেন, সেটাও সেভ করে রাখতে পারবেন। আপনি যদি চান উত্তরপত্র লাগবে আপনার, আপনি জাস্ট উত্তরপত্রে ক্লিক করবেন, এই দেখুন আপনার এখানে উত্তরপত্র তৈরি হয়ে যাচ্ছে। উত্তরপত্র দেখতে পাচ্ছেন, উত্তরপত্র কয়েকটা ভার্সন আছে, সংক্ষিপ্ত ভার্সন যেটা নিচে নিচে আসবে, হাইলাইটেড ভিউতে আপনার এগুলাতে প্রত্যেকটার উপরে হাইলাইটেড হয়ে আসবে, বিস্তারিত ভিউতে প্রত্যেকটার নিচে ব্যাখ্যা উত্তর, ব্যাখ্যা উত্তর, এইভাবে সবগুলো চলে আসলো। আপনি এখন যতটুকু প্রয়োজন আপনি নিবেন এবং সেটাকে পিডিএফ ডাউনলোড করতে দিবেন। পিডিএফ ডাউনলোডের সময় জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করবেন, এটা একটু সময় নেবে এবং এটা জেনারেট করে আপনার এখানে ডাউনলোডের জন্য রেডি হয়ে যাবে। রেডি হওয়া মাত্রই আপনার যে পিসি আছে সেই পিসিতে এটা সেভ হয়ে যাবে।
সেভ হলে আপনি পরবর্তীতে যে কোনো সময় এটাকে আবার ডাউনলোড করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, কোনো আর সমস্যাই থাকতেছে না। এবং কি এখান থেকেও প্রিন্ট বাটনে ক্লিক করেও আপনি এটাকে প্রিন্ট করে নিতে পারবেন বা এখানে সেভ করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন আপনার উপরে কন্ট্রোল, আপনি এটাকে যতটুকু যেভাবে চান সবকিছু সেট আপ করে এবং সেটাকে একটি টেমপ্লেট আকারে আপনি এখানে সেভ করে রাখতে পারবেন। এবং তাহলে বারবার আপনাকে এই একই প্রশ্নের ফরম্যাট আপনাকে হাত দিতে হবে না, আপনি জাস্ট নতুন একটা পরীক্ষার প্রশ্ন করবেন, এর সাথে সাথে হয়ে যাবে। এবং সময়ের সাথে সাথে আমরা এখানে আরো অনেক ফিচার নিয়ে আসতেছি, লেকচার শিট তৈরি করা, অডিও বুক, এআই চ্যাটিং, আরো অনেক অনেক প্ল্যান রয়েছে আমাদের এটা নিয়ে। ভবিষ্যতে আপনাদের সাথে আরো কথা হবে। আর এই পর্যন্ত যতটুকু আমরা দেখলাম সেটা হচ্ছে ওয়েব ভার্সন। এখন আসি আমরা মোবাইলের। মোবাইলটাতে কি করতে হবে দেখুন, আপনার ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজার ওপেন করে আমাদের ওয়েবসাইটে যাবেন, এখান থেকে যে অ্যান্ড্রয়েড অ্যাপটা আছে এটাকে জাস্ট ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার পর এটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার সময় যেহেতু এটা এখনো গুগল প্লে সার্টিফাইড না, সো একটু এটা বলবে, আপনি এটাকে ট্রাস্টেড হিসেবে অ্যাকসেপ্ট করবেন, তাহলে এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে আপনি জাস্ট এইরকম একটা আইকন পাবেন এবং এই আইকনে ক্লিক করলে আপনার যে লগ ইন ক্রেডেনশিয়াল আছে সেই লগ ইন ক্রেডেনশিয়াল দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন। যেই ইউজার আইডি পাসওয়ার্ড বা মেইলটা আছে আপনার, সেই মেইলটা দিবেন, তার পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেটা দিবেন এবং আপনার সামনে চলে আসবে এরকম একটা ইন্টারফেস। এখানেও থেকেও আপনি যখন ফাঁকা সময় আসছেন তখন বসে বসে আপনার প্রশ্নগুলোকে আপনি দেখতে পারবেন। যেমন এখানে যদি যান আপনার কোন কোন সাবজেক্ট আছে সেটা দেখতে পারতেছেন। তারপরে এখন ম্যানুয়াল এক্সাম নিতে চাইলে আপনি এখান থেকে ম্যানুয়াল নিতে পারবেন, অটো নিতে চাইলে অটো নিতে পারবেন। অটো এক্সাম যেটা আপনারা ওয়েব ভার্সনে দেখলেন সেম জিনিসটা এখানেও করা যায়, একইভাবে আসবে। আপনি এখানে নাম দিবেন, আপনি এখানে ক্লাস দিবেন, আপনার এখানে অটোমেটিক্যালি সব সেটিং চলে আসবে, নেক্সট করবেন, চলে আসবে। আর তারপরে যদি ধরি যে আমরা কোশ্চেন ব্যাংকটা দেখবো, আপনারা এখানে কোশ্চেন ব্যাংক দেখতে পারবেন এবং কোশ্চেন ব্যাংকটা আপনি সুন্দরভাবে এখানে রিড করতে পারবেন। কোশ্চেন ব্যাংকে যাওয়ার আগে আপনি কোন শ্রেণীর প্রশ্ন ব্যাংক চাচ্ছেন, আমি চাচ্ছি ধরুন এখন যাব পৌরনীতি ও নাগরিকতাতে। এখানে যদি যাই তাহলে দেখুন আমার এখানে সিকিউ প্রশ্নগুলা, এমসিকিউ প্রশ্নগুলা, এমনকি সিকিউ প্রশ্নের অ্যান্সার গুলা, আমি যদি চাই এর ব্যাখ্যাগুলা, এগুলো আপনি দেখতে পারবেন। দেখতে দেখতে এখানেও আপনি সেভ করে রাখতে পারবেন আপনার পছন্দের প্রশ্নগুলাকে। এবং যদি মনে হয় যে কোনো প্রশ্নে ভুল ত্রুটি থাকে আমাদের, যেহেতু আমরা এটা কাজ করছি মানুষ মাত্রই ভুল থাকতে পারে, আপনারা অবশ্যই আমাদের সহযোগিতা করবেন এই রিভাইজ বাটনটা দিয়ে। যখনই আপনি রিভাইজ বাটনে দিবেন আপনার সামনে এটা রিভাইজ মোডে চলে আসবে। যেখানে যেখানে আপনার মনে হয়েছে যে ভুল আছে সেগুলোকে সংশোধন করে আপনি এখানে কেন ভুলটা দিয়ে আমাদের এখানে সাবমিট দিবেন এবং আমাদের কাছে এইটা চলে আসবে এবং আমরা এটা রিভিউ করে অ্যাকসেপ্ট করে দিব। এটা ছিল মূল বিষয়। এখন আপনার এই মোবাইল অ্যাপের ভিতরে আপনি এআই ওয়ার্কপ্লেসে যেতে পারবেন, এখান থেকে লগ আউট করতে চাইলে লগ আউট করতে পারবেন, আপনার প্রোফাইল দেখতে পারবেন এবং প্রোফাইলের ভিতরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে একাডেমিক অ্যাক্সেস। এই একাডেমিক অ্যাক্সেসের ভিতরে আপনি কোন কোন সাবজেক্টগুলা এ পর্যন্ত আপনার অ্যাক্টিভ আছে সেটা দেখতে পারবেন এবং তার সাথে নতুন সাবজেক্ট আসলে আপনি এখান থেকে নতুন সাবজেক্ট অ্যাক্টিভেট করতে পারবেন। তাহলে এই ছিল মোবাইলের বিষয়গুলো। আমরা মোবাইল থেকে আমরা সরে যাই, এখন আমরা আরেকটু ওয়েবে আসি। আমাদের ওয়েবের ভিতরেও প্রোফাইলটা আপনাদের দেখানো হয়নি, একটু প্রোফাইলটা আপনাদের দেখাই। এই যে দেখুন আপনি প্রোফাইলে যদি যান, এখান থেকে ব্যাক করি, আমরা ব্যাক করার পর এইখানে প্রোফাইলে গেলে আপনি দেখতে পারবেন আপনার প্রোফাইলের অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এসবগুলো নিরাপত্তা সেকশনের ক্ষেত্রে আপনি কোথা থেকে লগ ইন করছেন, কি থেকে লগ ইন করছেন এগুলো দেখা যাবে। আপনি পাসওয়ার্ড রিসেট করতে চাইলে আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। তার পরবর্তীতে সাবস্ক্রিপশন লিমিট বা এই বিষয়গুলো আপনার এখানে থাকবে। তারপরে একাডেমিক ইনফো, এখানে যে বর্তমানে অ্যাক্টিভ যেগুলো আছে আর অ্যাভেলেবেল বিষয় যেগুলো আপনার ক্রয় করা বা নিতে পারবেন সেগুলো আমরা একে একে সাবজেক্ট দিব এবং এখানে অ্যাভেলেবেল বিষয়ের বিশাল বড় একটা লিস্ট আসতে থাকবে। ভবিষ্যতে হয়তো এখানে ফিল্টারিং এরও ব্যবস্থা থাকবে। এই ছিল মোটামুটি আপনাদেরকে দেখানোর বা গাইড করার এই পর্যন্ত আমাদের প্রোগ্রেস। আমাদের প্রোগ্রেসের জন্য আপনারা আমাদেরকে আরো হেল্প করুন ফিডব্যাক দিয়ে, এবং আপনাদের ফিডব্যাকগুলো আমরা আরো আমলে নিয়ে নতুন আরো স্পেশাল কিছু জিনিস তৈরি করব। তার মধ্যে আমরা পরবর্তীতে খুব শীঘ্রই নিয়ে আসতেছি, সেটা হচ্ছে লেকচার শিট। প্রথমে লেকচার শিট করবেন, তারপর সেখান থেকে প্রশ্ন করবেন, আরো ইজি হয়ে যাবে। এবং আপনাদের এখানে যদি যেই প্রশ্নগুলো করেছেন সেগুলো সেফট এক্সামে থেকে যায়, এই সেফট এক্সামের ভিতরে আপনি যে প্রশ্নগুলো করেছেন সব প্রশ্নগুলো এখানে থাকবে। আর পরবর্তীতে দেখা হবে আবার। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।